আজকের এই মাহফিলে মঞ্চে উপস্থিত আছেন ভোলাইন বাজার আলিম মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা আবু তাহের সাহেব। যে মাদ্রাসার আয়োজনে আজকের আয়োজন, সে মাদ্রাসার কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক মণ্ডলী, আজকের এই বরকতপূর্ণ মাহফিলের আগত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রিয় যুবক বন্ধুরা, বাজারের সম্মানিত ব্যবসায়ী ভাইরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আমরা সে মালিকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন। এর জন্য মালিকের দরবারে মন খুলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথহারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো জান্নাতি হলো। সে নবীর প্রতি আমরা দরুদ পড়ছি, যার প্রতি একবার দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই 10টি সগীরা গুনাহ মাফ করে দেন। আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি। দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মালিক তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করো। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুক। 1971 সনে দেশ মাতৃকার স্বাধীনতার সংগ্রামে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে জীবন দিয়ে প্রিয় দেশ যারা স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, মুক্ত করে গেলেন, জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা, যাদের জীবনের বিনিময়ে স্বাধীনতা পেলাম, স্বাধীন ভূখণ্ড পেলাম, জাতীয় পতাকা পেলাম, মানচিত্র পেলাম, পৃথিবীর বুকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে পরিচয়ের সুযোগ পেলাম। দোয়া করছি খাঁটি ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, ঈমান নিয়ে যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইরা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক। সম্মানিত দ্বীনী ভাইরা, এ মাস রবিউল আউয়াল মাস। কি মাস? এটা কি বাংলা না ইংরেজি মাস? বাংলা মাস না ইংরেজি মাস? রবিউল আউয়াল মাস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনের মাস। রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের মাস। এ মাস আসলে পরে নবীর উম্মতেরা নবীর আলোচনা শুনতে বেশি আগ্রহী হয়। আমাদের দেশে এ মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার জীবন চরিত্র, তার আদর্শ ব্যাপকভাবে আলোচনা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী এবং রাসূল, যার আলোচনা হচ্ছে বিগত 1500 বছর। কিয়ামত পর্যন্ত তার আলোচনা পৃথিবীর সর্বত্র চলতেই থাকবে। তার আলোচনা করে তার জীবনীর আলোচনা কখনো শেষ করা যাবে না। বিগত 1500 বছরে আমাদের প্রিয় নবীর জীবনী আলোচনা, জীবনী লেখা শুধুমাত্র মুসলমানরাই আলোচনা করেননি, তার জীবনীর উপর শুধুমাত্র মুসলমানরাই কলম ধরেননি, পৃথিবীর অসংখ্য বিধর্মী তার জীবনী আলোচনা করেছেন। অসংখ্য বিধর্মী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখেছেন। আমরা এখানে যারা আজ এসেছি, আমরা সকলেই একই পীরের মুরিদ নই।
সকলেই একই দলের মানুষ নয়। আমরা যে যে পীরের মুরিদ, প্রত্যেক মুরিদই তার পীরের জীবনের মৌলিক দিকগুলো তিনি জানেন। আমরা যে যে দল করি, দলের কর্মীরা দলের গুরুত্বপূর্ণ নেতাদের জীবনী অনেকাংশেই জানি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমরা যারা নবীর উম্মত বলে দাবি করি, নবীর জীবনী আমরা সেভাবে জানি না। এই ব্যাপারে কি আপনারা একমত? আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আপনারা যদি সহযোগিতা করেন, মনোযোগী হয়ে শুনেন, আমরা চেষ্টা করব অল্প সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনীটাকে উপস্থাপন করার জন্য। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে সোমবার সুবহে সাদিকের সময় এই পৃথিবীতে এসেছিলেন। এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীতে পাঠালেন যে সময়টা না দিন না রাত। রাসূল এলাকায়ও ছিল না, কিন্তু এরপরও দেখা যাবে তাকে জিজ্ঞেস করার আগেই তার গায়ে 8-10 জন একসাথে মারা শুরু করবে। অথচ লোক নিরপরাধ, অসহায়, গরিব মানুষ, কিন্তু আরেকজন এমন কোন অপরাধ নাই যা সে করে না, কিন্তু টাকার গরম আছে, তার গায়ে হাত তোলা তো দূরের কথা, এই অপরাধে সে জড়িত কিনা এটা জিজ্ঞেস করার মতো সমাজে সাহসী মানুষ নাই। ঠিক নয় কি? দ্বিতীয় 2 বৎসরে যে সকল সাহাবায়ে কেরাম ঈমান এনেছিলেন, যারা ছিলেন গরিব, তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছিল চরম আকারে। বাহিরে গেলেও আক্রমণ, ঘরে আসলেও আক্রমণ, হাটে বাজারে পথে প্রান্তরে যে জায়গায় যান সে জায়গায় শুধু আক্রমণ, শুধু আঘাত আর আঘাত। জুলুম নির্যাতন এমন চরম আকার ধারণ করলো, সাহাবায়ে কেরাম মক্কায় থাকা এখন অসহনীয় হয়ে গেল, অসম্ভব হয়ে গেল। মক্কার জমিনে অপরাধীরা বুক ফুলিয়ে চলে, মক্কার জমিনে পাপীরা, অপরাধীরা দাপটের সাথে হাঁটি হেঁটে চলে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান যারা এনেছে, রাসূলকে যারা নবী হিসেবে মেনে নিয়েছে, কোনো অপরাধ না করলেও তারা মক্কার স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন। ওই দ্বিতীয় বৎসরের শেষ বৎসরে আল্লাহর নবীর বয়স যখন 45, নবুয়তের বয়স যখন 5 বছর প্রায় শেষ দিকে, সাহাবায়ে কেরাম মাজলুম হয়ে হয়ে যারা মক্কার জীবনটা যাদের কাছে অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঘরেও থাকতে পারি না, বাহিরেও যেতে পারি না, ক্ষেত খামারে কাজ করতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে পারি না। মনে হয় এ দেশ আমাদের কাছে অসহনীয় হয়ে গেল। এদেশে সবাই সবাইকে বুকে টেনে নেয়, এদেশে সবাই সবার সাথে আনন্দ শেয়ার করে, এদেশে সবাই সবাইকে দাওয়াত দেয়, এদেশে সবাই সবাইকে আপন জানে, কিন্তু আমরা কতিপয় ইমানদার মুসলমান মনে হয় পুরা দেশ একদিকে, আমরা হয়ে গেলাম আরেকদিকে। মনে হচ্ছে এই দেশে থাকার কোনো অধিকারই আমাদের নাই। কি অপরাধ আমরা করলাম, কি অন্যায় আচরণ আমরা তাদের সাথে করলাম। আল্লাহর নবী কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন। আল্লাহর নবীর কাছেও কোনো রাষ্ট্রীয় ক্ষমতা নাই, কোনো জনবল অর্থবল নাই, যে শক্তি দিয়ে আল্লাহর নবী এই মাজলুম সাহাবায়ে কেরামকে আশ্রয় দিতে পারেন, তিনি নিজেও তো মাজলুম।
আল্লাহ নবী একটা পরামর্শ দিলেন, শোনো, তোমাদেরকে সহযোগিতা করার কোনো ব্যবস্থা আমার কাছে নাই, তবে একটা পরামর্শ দিতে পারি। আবিসিনিয়া নামক একটা দেশ আছে, যে দেশের বাদশার নাম হলো নাজ্জাশী। আমি যতটুকু সংবাদ পেয়েছি, যতটুকু তথ্য আমার কাছে আসে, নাজ্জাশী খুব ভালো মানের মানুষ। তোমরা যদি ইচ্ছে করো আবিসিনিয়া হিজরত করে চলে যেতে পারো। আমার মন বলে আবিসিনিয়ার বাদশা তোমাদের প্রতি খারাপ আচরণ করবে না। রাসূলের পরামর্শ পেয়ে সাহাবায়ে কেরাম নিজের জন্মভূমি ছেড়ে, চাকরি বাকরি, ঘর বাড়ি, জায়গা জমিন সব ছেড়ে দিয়ে শুধু ঈমানটা নিয়ে আবিসিনিয়া চলে যেতে চাইলেন। তার কারণ হলো প্রকৃত ঈমানদার দুনিয়ার সব কিছু ছাড়তে পারে, প্রকৃত ঈমানদার দুনিয়ার বিনিময় ঈমান ছাড়তে রাজি হয় না। কথা বলে ঠিক নয় কি? হিজরত শব্দটা বলা যত সহজ, শোনা যত সহজ, অনুবাদ করা যত সহজ, হিজরতের আমল কিন্তু এত সহজ না। আমি মনে হয় বুঝাতে পারি নাই। নিজের ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সোনার সংসার সব ছেড়ে ভিন দেশে অজানার উদ্দেশ্যে পাড়ি জমানো, এটা কি সহজ না কঠিন? এটা কি শুধু কঠিন না, আমাদের জন্য অসম্ভব। এই অসম্ভব কাজকে সম্ভব করেছিলেন যারা, তারা হলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি। তারা হলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। ঘরের মায়া করেন নাই, বাড়ির মায়া করেন নাই, জায়গা জমিন সম্পদ সহায় সম্পদ কিচ্ছুর মায়া করেন নাই, বরং দুনিয়ার সব সম্পদকে পায়ের তলে দাফন করে ঈমান নামক মহাসম্পদ, এই পুঁজিটাকে সাথে নিয়ে মক্কা ছেড়ে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। প্রথম একটা গ্রুপ, ওই গ্রুপে মুসলমানের সংখ্যা ছিলেন 15 জন। কয়জন? এই 15 জন হিজরতকারী। এই দলের 15 জন সদস্যের মাঝে 11 জন ছিলেন পুরুষ, 4 জন হলেন মহিলা। আল্লাহু আকবার বলবেন। ইসলামের জন্য, ঈমান রক্ষার জন্য প্রথম যারা হিজরত করে গিয়েছিলেন তাদের মাঝে 4 জন মহিলাও ছিল। আল্লাহু আকবার বলবেন। কিছুদিন পরে আরো অনেক মুসলমান আবিসিনিয়ায় গেলেন। 2 দফায় মক্কা থেকে মাজলুম হয়ে আবিসিনিয়া যারা হিজরত করে গেলেন, তাদের সর্বসাকুল্যে সংখ্যা দাঁড়ালো 101 জন। কয়জন? এবার বলুন তো, আবিসিনিয়া হিজরত করে গিয়েছিলেন কয় দফা? 2 দফায় মোট কতজন গেলেন? আর আল্লাহর নবীর সাথে রয়ে গেলেন মাত্র 40 জন। কয়জন? আবিসিনিয়া 101, রাসূলের সাথে 40। নবুয়ত পেলেন প্রায় 5 বছর হয়ে গেল। এই 5 বছরের দাওয়াতি কাজের রেজাল্ট হলো 140 থেকে 42 জন মুসলমান। আল্লাহু আকবার বলবেন। তখন মক্কার শহরটা ছিল একটা মফস্বল শহর, হাতে গোনা অল্প কিছু বসতি। 101 জন যদি ছোট্ট একটা জনপদ থেকে চলে যায়, হিসাব করলে দেখা যায় প্রত্যেক বাড়ি থেকেই প্রায় 2-1 জন চলে গিয়েছে। বুঝে আসে কথা? যারা চলে গেলেন তারা কারো না কারো আপনজন, কারো না কারো ভাই বন্ধু। এই 101 জন মাজলুম আবিসিনিয়ায় চলে যাওয়ার কারণে বাকি যারা রয়ে গেলেন তাদের উপরে 2 ধরনের প্রতিক্রিয়া হলো। কয় ধরনের? এক, কিছু লোকের ভিতরে মায়া জাগলো, যে গতকালকে ওর সাথে চা খেলাম, গতকালকে ওর সাথে নাস্তা খেলাম, পরশুদিন ওর সাথে হাটে বাজারে গেলাম, একসাথে গল্প গুজব করতাম, এত ক্লোজ বন্ধু ছিল, ও চলেই গেল। এই 101 জন জুলুমের শিকার হয়ে আবিসিনিয়া চলে যাওয়ার কারণে, যাদের অত্যাচারের, যাদের নির্যাতনের আবিসিনিয়া যেতে বাধ্য হলেন, নিজের প্রিয় জন্মভূমি ছাড়তে যারা বাধ্য হলেন, ওই জালেমদের মাঝে 2 ধরনের প্রতিক্রিয়া হলো। এক ধরনের প্রতিক্রিয়া হলো কিছু লোকের ভিতরে এই মাজলুমদের পক্ষে মায়া জেগেছে। কি জেগেছে?
এটি দুনিয়ার নিয়ম। আপনি যদি কাউকে জুলুম করেন, আপনার অজান্তেই তার পক্ষে পুরা দেশের জনগণ হয়ে যায়। এটা নিয়ম। যাদের মায়া জাগলো তাদের অনেকেই মুসলমান হয়ে গেল। আরো আসতে বলেন। দ্বিতীয় দলের প্রতিক্রিয়া হলো, যাদের জুলুম নির্যাতনের কারণে এরা দেশ ছাড়তে বাধ্য হলো, এরা দেশ ছাড়ার আগে ওদের হিংসা বিদ্বেষ যে পরিমাণ ছিল, ক্ষোভ যে পরিমাণ ছিল, এরা চলে যাওয়ার কারণে রাগ ক্ষোভ আরো। এখনো তো সারা পৃথিবীতে অবস্থা আছে, আছে না নাই? মানে অবস্থাটা হলো এই, আপনি আমাকে জুলুম করবেন, আমি এলাকা ছেড়ে অন্য জায়গায় যাব, সে জায়গাও যেতে পারবো না। কথা বলে না ঠিক কিনা? মানে এদের কথা হলো যে তোরা মক্কায় থাক, আমরা এখানেই তোদেরকে কি করব, যা জুলুম করার জুলুম করব। এখন এই জালেমেরা বসলো, পরামর্শ সভা ডাকলো, কি করা যায়। সর্বশেষ সিদ্ধান্ত নিল যে 2 জন কূটনীতিককে তারা পাঠাবে আবিসিনিয়ায়। কয়জন? এই 2 জন দুতিয়ালি করে কূটনীতিক মিশন চালিয়ে এদেরকে আবিসিনিয়া থেকে ফিরে আনবে। তার কারণ এদের অন্তরে এমন ভয় ঢুকেছে যে এরা যে আদর্শ লালন করে, এই আদর্শ এতদিন ছিল আমাদের মক্কার বর্ডারের ভিতরে, এখন এই আদর্শ চলে গিয়েছে আন্তর্জাতিক মহলে, ভিন দেশে। এদের আদর্শ যদি অন্য দেশে প্রচারের সুযোগ পায়, আমাদের ব্যবসা টোটালি শেষ। এই জন্য এরা চিন্তা করেছে, বুদ্ধিমান তো চিন্তা করেছে এদের আদর্শ অন্য দেশে যেতে দেওয়া যায় না। তারা 2 জন ঠিক করেছে। কয়জন? একজন হলো আবু জেহেলের আপন ভাই, ওর মান বুঝে আসছে তো আপনাদের। দ্বিতীয় জন হলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মুসলমান হলেন। তিনি বড় মাপের কূটনীতিক ছিলেন। পরবর্তীতে আল্লাহ পাকের মেহেরবানিতে কালিমা পড়েছেন, জলিল কদর সাহাবী হয়ে গিয়েছেন। কয়জন গেলেন? কোথায় গেলেন? আপনারা যে জবাব দেন না, কোথায় গেলেন? কি উদ্দেশ্যে গেলেন? কতজনকে ফিরে আনার জন্য? ওরা কি নিজের উদ্যোগে গিয়েছে না রাষ্ট্রের সিদ্ধান্তের কারণে গেছে? যাওয়ার সময় খালি হাতে যায় নাই, আবিসিনিয়ার বাদশার জন্য মোটা অঙ্কের কি বলা যাবে, হাদিয়া, উপঢৌকন বলবেন। এটাকে উপঢৌকন বলবেন কেন? এটা তো বলবেন ঘুষ। আপনি বললেন এটাকে উপঢৌকন। এটা কি উপঢৌকন না ঘুষ? অবশ্য এখন পৃথিবীতে ঘুষ নাই। আছে? বলে কি ঘুষ আছে এখন? না, নাই। আছে? সব ঘুষ হুজুরেরাই শুধু খায়। আমার ভাইয়েরা, এই 2 জন গেলেন কোথায়? রাসূলের সাথে রয়ে গেলেন কতজন? আবিসিনিয়া মুসলমান কয়জন? আবিসিনিয়া এরা গিয়ে আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে নিজের পরিচয় দিল। এটা রাষ্ট্রীয় আইন, কেউ যদি কোনো দেশে যায় আগে ওই দেশের রাষ্ট্রের পক্ষ থেকে তাদের পরিচয় দেওয়া লাগে। এবার এই 2 জন প্রতিনিধি 101 জনের ব্যাপারে আবিসিনিয়ার বাদশার কাছে একটা ব্রিফ করবে, একটা প্রতিবেদন উপস্থাপন করবে। বলুন তো দেখি, এই 101 জনের ব্যাপারে এই 2 জন বাদশার কাছে যা বলবে কত % সত্য বলবে? ও কথা বলে না কেন? কত % সত্য বলবে? শুরুই করবে মিথ্যা দিয়ে, ঠিক নয় কি? এখন আবিসিনিয়ার বাদশার কাছে বলা শুরু করলো, দেখুন এরা খুব খারাপ মানুষ, এরা যদি ভালোই হতো তাহলে তো আমাদের দেশেই জায়গা থাকতো। কথা বলার ঠিক কি না? এরা দেশ বিরোধী, এরা জঙ্গি, এরা খুব খারাপ, এরা বাজে, এরা আমাদের দেশটাকে একদম শেষ করে দিয়েছে। আমরা আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার আপনজন, আমরা চাই না আপনার দেশটা আমাদের দেশের মতো খারাপ হোক, আপনার দেশটা নষ্ট হোক। আমরা এই জন্য এসেছি আপনার হিতাকাঙ্ক্ষী হিসেবে, মোটা অঙ্কের হাদিয়া নিয়ে এসেছি। আপনি আপনার দেশটাকে হেফাজত করুন, এদেরকে আমাদের হাতে তুলে দেন। বলুন তো দেখি তাদের এই বিবৃতিটা কত % মিথ্যা, কত % অন্যায়? এই জাতীয় অন্যায় এখন বর্তমান পৃথিবীতে আছে না নাই?
আবিসিনিয়ার বাদশা একটা দেশ চালায়, কিছু বুঝতো আছে। উনি 101 জনকে ডাকলেন। উনি সিদ্ধান্ত নিলেন, দুজন লোক আসলো, এতজন লোকের বিরুদ্ধে কথা বলল, আমি এদের কাছ থেকে একটু কথা শুনি। 101 জন রাজ দরবারে আসার সুযোগ পেলেন। এই 101 জনের নেতৃত্ব যিনি দিলেন তিনি হলেন রাসূলের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলীর ভাই, হযরত আবু তালেবের ছেলে হযরত জাফর ইবনে আবি তালেব। আবিসিনিয়ার বাদশা ওই দুইজনের কাছ থেকে যা শুনলেন এই বিষয়ে জিজ্ঞেস করলেন। ওনারা ওনাদের বিবৃতি দিলেন। জাফর ইবনে আবি তালেব আবিসিনিয়ার বাদশার কাছে সূরা মারিয়ামের প্রথম কয়েক রুকু তেলাওয়াত করে শোনালেন। আবিসিনিয়ার বাদশা হযরত জাফর ইবনে আবি তালেবের জবান থেকে সূরা মারিয়ামের কয়েক রুকু যখন তেলাওয়াত শুনলেন, সূরা মারিয়াম তার কর্ণকুহরে পৌঁছলো, অন্তরে গিয়ে আঘাত করলো, আর তার অজান্তেই তার দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়া শুরু করেছে। নাজ্জাশী ঘোষণা করলেন, আমি যে কথাগুলো শুনেছি জীবনে এমন সুন্দর কালাম আমি কোনোদিন শুনি নাই। আমার মন বলে এই কথাগুলো দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। জোরে বলেন আল্লাহু আকবার। আবিসিনিয়ার বাদশা সিদ্ধান্ত জানালেন যে 101 জন তোমাদের জুলুম অত্যাচার অসহনীয় পর্যায়ে পৌঁছার পরে নিজের জন্মভূমি ছেড়েছে, নিজের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব কিছু ছেড়ে শূন্য হাতে আমার দেশে আশ্রয় নিয়েছে। আমি রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করছি এরা যতদিন চায় আমার দেশের রাজকীয় মেহমান হিসেবে থাকার সুযোগ পাবে। জোরে বলেন আল্লাহু আকবার। যার কেউ নাই তার কে আছে? মক্কার লোকেরা মনে করেছিল এদের জায়গা মক্কায় হবে না, পৃথিবীর কোন দেশেই এদের জায়গা হবে না। এদেরকে ফেরত আনার জন্য রাষ্ট্রীয় সিদ্ধান্তের আলোকে দুইজনকে পাঠানো হলো। এই দুইজন প্রতিনিধি যাওয়ার আগে 101 জন সম্পর্কে আবিসিনিয়ার বাদশা কিছুই জানতো না, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত কত চমৎকার। এদের যাওয়ার কারণে ওই 101 জন মাজলুম আবিসিনিয়া এতদিন যারা অপরিচিত ছিলেন তারা এখন রাজকীয় মেহমানের মর্যাদা পেয়ে গেলেন। যে ঘুষ নিয়ে গিয়েছিল এই দুইজন আবিসিনিয়ার বাদশা ওদের ঘুষ ওদের হাতে তুলে দিলেন। আল্লাহু আকবার। এ হলো দ্বিতীয় বৎসরের ঘটনা। 13 বৎসর কয় ভাগে বিভক্ত? আমরা কি 3 বছরের কথা বলেছি? 2 বছরের কথা কি বলেছি? এবার ওই দুইজন মক্কায় আসলো খালি হাতে না লোক নিয়ে? যাওয়ার সময় যেরকম একটা ভাব নিয়ে গেছিল, আসার সময় যাওয়ার সময় চেহারা একটু তেলতেলা ছিল, এখন আসার সময় একদম শুকনা। কথা কয় না ঠিক কিনা? যাওয়ার সময় ভাবই ছিল আলাদা, এখন আসার সময় এই দুইজন ফিরে আসলেন ওদের কাছে যারা পাঠালো। আইসা যখন রিপোর্ট দিবে যে যে আশায় গিয়েছিলাম ওটা তো পূরণ হয়নি, বরং ওদের মর্যাদা আমাদের কারণে আরো, ওই জালেমদের মানসিকতা জিদ আগের থেকে বাড়বে না কমবে? ওই জালেমদের জিদ এমন ভাবে বেড়ে গেল, ওরা সিদ্ধান্ত নিয়েছে ওরা তো চলে গেল ওদেরকে পারি নাই, ওরা মরে গেল ওদের সাথে পারি নাই, এখন যারা জীবিত আছে 16 আনা উসুল করব। কথা বুঝেন নাই? ওরা 101 জন আনতে পারলাম না, ওরা হাতের নাগালে চলে গিয়েছে। কিন্তু এখন মক্কায় যারা ঈমান এনেছে, যারা নতুন করে ঈমান আনবে, সব জিদ তাদের উপর উঠাবো। কথা বলে না কেন? এখন এই সকল তাদের রাগ ক্ষোভ জুলুম নির্যাতন যা কিছু আছে এখন মক্কায় থেকে যাওয়া, মক্কায় নতুন করে কালিমা পড়া ইমানদারের উপরেই জুলুমের স্টিম রোলার চলবে। এবার তৃতীয় 5 বছর, এই 5 বছরে ওরা ওদেরকে ফেরত আনতে না পারার কারণে
এদের সব জিদ এবার উঠালো এই 40 জনের উপরে। নতুন করে যারাই কালেমা পড়ে তাদের উপরে জুলুম নির্যাতন শুরু হলো। আমার ভাইয়েরা, এমন জুলুম শুরু হলো, পৃথিবীর কোন মানুষ তো মানুষকে দূরের কথা, কোন মানুষ কোন পশুকে এভাবে মারে না, কোন মানুষ কোন পশুকে এভাবে আঘাত করে না, কোন পশু কোন পশুকে এভাবে আঘাত করে না। তখন মক্কার জীবনটা হয়ে গেল বন্য হায়নাদের নিয়ন্ত্রণে। ইমানদারদের কোন সামাজিক মর্যাদা ছিল না, থাকতেই পারে না মক্কায়। এই 5 বছরের প্রথম 3 বছরে জুলুম নির্যাতন এমন ভাবে বাড়লো, শেষ পর্যন্ত জুলুমটা শুধু ইমানদারের উপরে থাকলো না, এখন জুলুম নির্যাতন শুরু হয়েছে স্বয়ং বিশ্ব নবীর উপরে। 7ম বছরের মুহররম মাসের 1 তারিখ, এর আগে তারা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ নবীকে তারা জেলে ঢুকাবে। কোথায় ঢুকাবে? আরো আসতে বলেন। তারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে আর মুক্ত বাতাসে ঘুরতে দেওয়া যাবে না, মুহাম্মদকে জেলে ঢুকাতে হবে, অবরুদ্ধ করতে হবে। তখন তো আর বর্তমান পৃথিবীর মতো জেলখানা ছিল না, তবে সামাজিক বয়কট, সবকিছু অবস্থা জেলের মতোই। মুহররম মাসের 1 তারিখ আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, নারী পুরুষ সহ শিশু সহ শিয়াবে আবু তালেবের পাহাড়ের গিরিপথে তারা আল্লাহর নবীকে অবরুদ্ধ করেছে। 3 বছর আল্লাহ নবী জেলে ছিলেন সাহাবায়ে কেরাম সহ। এখন আমাদেরকে মানুষ কত দামি টাকা হাদিয়া দেয়, কত ভালো মানের খাওয়া আমাদের জন্য ব্যবস্থাপনা করে। সাহাবায়ে কেরামকে হাদিয়া দেওয়া তো দূরের কথা, বরং কিছু কিনতে চাইলো তারা বিক্রি করত না। সাহাবায়ে কেরাম পাহাড়িয়া গাছের পাতাগুলো খেয়ে খেয়ে জীবন যাপন করেছিলেন। এভাবে 1 দিন নয়, 2 দিন নয়, 3টি বছর কেটে গেল। 3 বছরের শেষ প্রান্তে আল্লাহ নবী একদিন আবু তালেবকে ডেকে বললেন, চাচা, এখন রাসূলের বয়স 50। বুঝে আসছে কথা? মক্কি জীবন এখন 10 বছর পার হওয়ার পথে। রাসূল বললেন, চাচা, ওরা আমাদেরকে জেলে ঢুকানোর জন্য যে আইনটা করেছে, ওই আইনটা ওরা লিপিবদ্ধ করে চামড়াতে কাবার দেয়ালের সাথে ওরা লটকিয়ে রেখেছে, ঝুলিয়ে রেখেছে। একটু কল্পনা করেন, কাবা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে আল্লাহর নবী ঢুকতে পারে না, আল্লাহর ঘর আল্লাহ বিরোধীদের দখলে। আল্লাহর নবীকে জেলে ঢুকানোর জন্য আইনটা পর্যন্ত তারা কি করেছে? দেয়ালে। আল্লাহ নবী বললেন, চাচা, তারা যে আইনটা লিপিবদ্ধ করে কাবার দেয়ালে লটকিয়ে রেখেছে, ওই আইনে যত জায়গায় আল্লাহর নামটা রয়েছে শুধু আল্লাহর নামটাই অক্ষত আছে, আর তাদের সব লেখাগুলো উলুতে খেয়ে ফেলেছে। জোরে বলেন আল্লাহু আকবার। উলু বুঝেন? উলু বুঝেন? আবু তালেব বললেন, ভাতিজা, তুমি যা বলছো তা কি সত্য? আল্লাহর নবী বললেন, চাচা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আবু তালেব তথ্য নিয়ে চলে গেলেন কাবার পাশে। গিয়ে দেখেন কাবার পাশে মক্কার বড় বড় নেতারা খোশ গল্পে মত্ত। আবু তালেব সাহসী মানুষ, প্রভাবশালী মানুষ, ওদের মজলিসে ঢুকে গেলেন। আল্লাহর নবীর দেওয়া তথ্য আবু তালেব উপস্থাপন করলেন। বললেন, মক্কার লোকেরা শোনো, ও নেতৃবৃন্দ শোনো, তোমরা যাকে 3 বছর আইন করে রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে জেলে ঢুকিয়েছ, সে মুহাম্মদ তোমাদের আইনের ব্যাপারে একটা তথ্য দিয়েছে। তার তথ্যটা যদি সঠিক হয়, আমি তোমাদেরকে পরামর্শ দিব, তাকে আর জেলে রাখা ঠিক হবে না। আর তার দেওয়া তথ্যটা যদি ভুল হয়, তোমাদের সিদ্ধান্তের সাথে আমিও একমত। মক্কার লোকেরা জিজ্ঞেস করলেন, আবু তালেব, তথ্যটা কি? আবু তালেব বললেন, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে জেলে ঢুকানোর জন্য আইন করে চামড়াতে লিখে কাবার দেয়ালে লটকিয়ে রেখেছো, ওই ঝুলন্ত আইনে আল্লাহর নাম যত জায়গায় আছে শুধু আল্লাহর নামটাই অক্ষত আছে, আর তোমাদের সব লেখাগুলো উলুতে খেয়ে ফেলেছে। তারা তো অবাক। আমার ভাইয়েরা, এর জন্য তদন্ত কমিটির কোনো প্রয়োজন ছিল না, যেহেতু তারা কাবার পাশেই বসা, এখান থেকে উঠে গেলেই তো এটার প্রমাণ পাওয়া যায়।
তারা সকলে হুমড়ি খেয়ে পড়ল, অবাক হলো। সকলে তাৎক্ষণিকভাবে সে জায়গায় গেল, গিয়ে তারা অবাক। আল্লাহ নবী যে তথ্যটা দিয়েছিলেন তারা অবাক, আল্লাহ নবীর দেওয়া তথ্য 16 আনা মিলে গেছে। আল্লাহু আকবার। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী জেল থেকে ছাড়া পেলেন। এখন রাসূলের বয়স 50। কত বছর আমার ভাইয়েরা? আল্লাহ নবী জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় হলেন। আল্লাহ নবী জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পরে খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় হলেন। আল্লাহ নবী জেল থেকে ছাড়া পাওয়ার 6-7 মাসের ব্যবধানে যিনি বাহির আশ্রয় ছিলেন তিনিও নাই, যিনি ঘরে সান্ত্বনা ছিলেন তিনিও নাই। আবু তালেব যতদিন জীবিত ছিলেন আল্লাহ নবীকে ওরা পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অসভ্য ভাষায় গালি দিয়েছে, কিন্তু আল্লাহ নবীর গায়ে ওরা হাত তোলার সাহস পায় নাই। আবু তালেব এখন দুনিয়াতে নাই। আল্লাহ নবী বাহিরে যত নির্যাতনের শিকার হয়েছেন, ঘরে আসলে সান্ত্বনা ছিলেন খাদিজাতুল কুবরা। আজ খাদিজাও পৃথিবীতে নাই। এই বছরটাকে বলা হয় আমুল হুজনে, দুশ্চিন্তার বছর, বিপদের বছর। একটু কল্পনা করেন আল্লাহ নবী কত চরম অসহায়, বিশ্ব নবী। বাহিরও কেউ নাই, ঘরেও সান্ত্বনা দেওয়ার কেউ নাই। এতদিন পর্যন্ত যারা আল্লাহ নবীর গায়ে হাত তোলার সাহস পায় নাই, এই 10ম বছরে আল্লাহ নবীর চাচা আবু তালেব ইন্তেকাল করার পরে, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে আল্লাহ নবী একদিন বাজারে গেলেন। এতদিন যারা আল্লাহ নবীর গায়ে হাত তোলার সাহস পায় না, এখন ওই 2 জন চলে যাওয়ার কারণে রাসূলকে ওরা এরকম চরম অসহায় অবস্থায় পেয়ে কাদা মাটি নিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারক ওরা নিক্ষেপ করেছে। বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, तमाम জগতের নবী, যার দেহ মোবারকে মশা মাছি বসা হারাম, হারাম এবং হারাম, ওই দেহ মোবারক ওরা কাদা মাটি ফেলেছে। আল্লাহ নবী এই চরম অসহায় অবস্থায় ঘরে আসলেন। এখন আর ঘরে খাদিজা নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে কাপড়ের আঁচল দিয়ে আল্লাহ নবীর চেহারা মোবারক থেকে ময়লাগুলো সরিয়ে দিলেন। এই সময় আল্লাহ নবী এরকম চরম অসহায় অবস্থায় পড়ে গেলেন। কাবার পাশে একদিন আল্লাহ নবী আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। একটা উট জবে করা হয়েছিল। ওই জবে করা উটের নাড়ি ভুঁড়িগুলো মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহর নবী যখন সিজদারত, এই অবস্থা আল্লাহর নবীর পিঠে চাপা দিয়া আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছে। একটু কল্পনা করেন আল্লাহ নবী সিজদারত অবস্থায় একটা বিশাল উটের নাড়ি ভুঁড়িগুলো আল্লাহর নবীর পিঠে চাপা দেওয়া। আল্লাহ নবী শত চেষ্টা করে পারছেন না উটের নাড়ি ভুঁড়িগুলো পিঠ থেকে সরাতে। একজন পথিকে পথ দিয়ে যাচ্ছিলেন, তিনি রাসূলের এই দুরবস্থা দেখে দ্রুত গতিতে ঘরে গিয়ে ফাতেমাকে জানালেন। ফাতেমা মহিলা মানুষ, আজ তার মা নাই, আজ চাচা আবু তালেব নাই, আল্লাহ নবীর আপনজন এখন আর পৃথিবীতে কেউ নাই। ফাতেমা আসলেন, শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে আল্লাহর নবীর পিঠ থেকে উটের নাড়ি ভুঁড়িগুলো ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন। আল্লাহর নবী একদিন বাজারে গেলেন। আল্লাহর নবী যখন হাঁটছিলেন, মক্কার কাফের এবং মুশরিকেরা গামছা টাইপের লম্বা এরকম একটা কাপড় আল্লাহ নবীর গলায় পেঁচ দিয়েছে। আল্লাহ নবীর গলায় পেঁচ দিয়ে দুদিক থেকে টেনে আল্লাহ নবীকে ফাঁসি দিয়ে মারতে চেয়েছে। এই কয়েকটা ঘটনা যা আপনাদের সামনে উপস্থাপন করলাম, এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যে নবী হাঁটতে গেলে গলায় ফাঁসি দেওয়া হয়, যে নবী বাজারে গেলে মুখের ভিতরে কাদা মারা হয়, যে নবী আল্লাহকে সিজদা দিলে উটের নাড়ি বুড়িগুলো পিঠে চাপা দিয়ে হত্যা করার পরিকল্পনা হয়, বলুন তো দেখি এই মক্কা কি আর এই নবীর থাকার কোনো সুযোগ আছে? কথা বলেন না, কার সুযোগ কি আছে? আল্লাহ নবী এই চরম দুঃস্থ অবস্থায় সিদ্ধান্ত নিলেন,
আর প্রিয় জন্মভূমি মক্কায় হয়তো থাকতে পারবো না। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবেন। কোথায় যাবেন? তিনি মনে মনে চিন্তা করেছেন, মক্কার লোকেরা আমার দাওয়াত কবুল করে নাই, হয়তো তায়েফের লোকেরা কবুল করবে। আল্লাহ নবী মক্কা ছেড়ে তায়েফে গেলেন। তার ধারণা ছিল তায়েফের লোকেরা আমাকে রিসিভ করবে, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ নবী যাওয়ার সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন। কোন ধনী সাহাবী নয়, কোন ধনাঢ্য ফ্যামিলির সদস্য নয়, কোন ক্ষমতাবান কাউকে নয়, একজন খেটে খাওয়া মানুষ, একজন রাখাল মানুষ, একজন আমার ভাইয়েরা গোলাপ মানুষ, তাকে নিয়ে গেলেন আল্লাহ নবী। দাওয়াতি কাজে গেলেন, কোন দামি মানুষকে ওই সমাজের কাউকে নিলেন না, একজন ওই সমাজের দাসকে নিয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী তায়েফে 20 দিন ছিলেন। কয়দিন ছিলেন? জোরে বলেন, কয়দিন? আল্লাহ নবী তায়েফের ঘরে ঘরে দাওয়াত দিলেন। এই ঘটনা আপনারা জীবনে বহুবার শুনেছেন। মক্কার লোকেরা তো আল্লাহ নবীর গায়ে আঘাত করেছে, কিন্তু রক্ত ঝরায় নাই। তায়েফের লোকেরা শুধু আঘাত করে নাই, আল্লাহর নবীর দেহ মোবারক থেকে একবার নয়, দুইবার নয়, তিনটি বার আল্লাহর নবীর দেহ থেকে ওরা রক্ত ঝরিয়েছে। শরীর এমন প্রচন্ড আঘাত করেছে, পাথরের আঘাত, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে দেহ মোবারক থেকে। রক্তগুলো দেহ থেকে গড়িয়ে পায়ের জুতার ভিতরে ঢুকে গিয়েছে, পাও জুতার সাথে সিমেন্টেড হয়ে গিয়েছে, কোলাপস হয়ে গিয়েছে। জুতা মোবারককে আলাদা করা যাচ্ছিল না। আল্লাহ নবী আবার পড়ে যান। একটু পরে মাথা উত্তোলন করলে ওরা আবার পাথর মারে। আল্লাহ নবী আবার জমিনে পড়ে যান। সর্বশেষ এত বেশি পাথর মেরেছে, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়েছিলেন দীর্ঘ সময়। আজ কেউ আপনজন নাই, সঙ্গে শুধু যায়েদ। এবার আপনাদের কাছে প্রশ্ন, তায়েফের সংক্ষিপ্ত চিত্রটা আপনার সামনে যতটুকু উপস্থাপিত হলো, তায়েফও কি এখন আর থাকার সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? তাহলে মক্কায় থাকতে পারলেন না, তায়েফও থাকতে পারলেন না। কেমন নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, ওই নবীর এমন চরম দুরবস্থা, নিজের জন্মভূমি তো জায়গা নাই, পাশের দেশেও জায়গা নাই। রাসূলের সত্যিকারে অনুসারী যারা, তাদের জীবনেও তো এরকম অবস্থা হবে। কথা বলেন, হবে না? আল্লাহ নবী এবার 20 দিন তায়েফে থাকার পর মক্কার বর্ডারে আসলেন। এখন চিন্তা করছেন কি করব, তায়েফে তো থাকতে পারছি না, মক্কায় বা ঢুকবো কিভাবে? একবার মক্কা থেকে বেরিয়েছে, এখন আবার মক্কায় তো ঢুকতে পারবো না। তার কারণ হলো, এখন যদি মক্কায় আমি ঢুকি, এতদিন মক্কার লোকেরা আমার গায়ে হাত তুলেছে কিন্তু রক্ত ঝরায় নাই। যখন ওরা শুনবে তায়েফের লোকেরা আমার দেহ থেকে রক্ত ঝরিয়েছে, এখন মক্কার লোকদের সাহস আরো বেড়ে যাবে। বাজারে যদি কেউ চুরিতে ধরা পড়ে, অপরাধে ধরা পড়ে, প্রথমে কেউ হাত মারে না, একজনে হাত তুললেই অন্যরা সবাই ধরে, ঠিক কি না? এখন যখন মক্কার লোকেরা শুনবে তায়েফের ওরা আঘাত করেছে, এখন মক্কার লোকদের সাহস। আল্লাহ নবী মক্কার বর্ডারে এসে মক্কায় ঢুকার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ নবী মক্কার 3 জন বড় বড় নেতার কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেন। একটা বর্তমান সময়ের অতি পরিচিত পরিভাষা রাজনৈতিক আশ্রয়। এক দেশে জায়গা না পেলে আরেক দেশে জায়গা পায়, এটাকে রাজনৈতিক আশ্রয় বলে। এখনো তো পৃথিবীতে এই ব্যবস্থাপনাটা। আল্লাহ নবী মক্কার ঢুকবেন, রাজনৈতিক আশ্রয় চাইলেন। প্রথমে একজনের কাছে চাইলেন, তিনি দিতে রাজি হলেন না। আরেকজনের কাছে আশ্রয় চাইলেন, তিনিও দিতে রাজি হলেন না। সর্বশেষ একজন আল্লাহ নবীকে আশ্রয় দিতে রাজি হলেন। যিনি আশ্রয় দিতে রাজি হলেন তার নাম মুতঈম, বাবার নাম আদি, মুতঈম ইবনে আদি। কালিমা পড়ে নাই, রাসূলকে রাসূল মানে না, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, মুসলমান হয় না, ঈমানদার হয় নাই। কিন্তু আল্লাহর নবীর এরকম চরম দুর্দিনে, যেদিন কেউ আল্লাহর নবীকে আশ্রয় দেওয়ার সাহস করে নাই, রাজি হয় নাই, সেদিন যিনি আশ্রয় দিয়েছিলেন তিনি হলেন একজন বিধর্মী, নাম হলো মুতঈম ইবনে আদি। আল্লাহু আকবার। আল্লাহ নবী মক্কায় তায়েফে 20 দিন থাকার পর মুতঈম ইবনে আদির আশ্রয়ে ঢুকলেন।
কি পরিমাণ বিশ্বস্ত। এরকম বহু বিধর্মী আছে যারা ইসলামের কোনো ক্ষতি করে না, এরকম বহু মুসলমান আছে ইসলামের 12টা বাজার। কথা বলে না, কাছে না নাই? আল্লাহ নবী মক্কায় ঢুকলেন, এই রাতে আল্লাহ নবী নিজের ঘরে ছিলেন। বিরক্ত হচ্ছেন না তো আপনারা? মুতঈম ইবনে আদি বলল, মুহাম্মদ তুমি যদি ঘরেই থাকো, আমি যে তোমাকে আশ্রয় দিয়েছি এটা তো মক্কার লোকেরা জানলো না। উনি যে আশ্রয় দিয়েছে ওনার তো একটা ক্রেডিট আছে, এটা ক্রেডিটটা বোঝানো লাগবে না? উনি বললেন তুমি যদি ঘরেই থাকো মক্কার লোকেরা তো জানবে না। আমার পরামর্শ হলো তুমি আগামীকাল দিনের বেলা তুমি সকলের সামনে কাবা তাওয়াফ করবা। আল্লাহু আকবার। মুতঈম ইবনে আদি বলল, মুহাম্মদ তুমি ভয় পেও না, চিন্তিত হয়ো না, ঘাবড়ে যেও না, পেরেশান হয়ো না। 20 দিন পরে আমি তোমাকে আশ্রয় দিয়েছি মক্কায় ঢোকার জন্য। তুমি যখন তাওয়াফ করবা ওরা তোমার গায়ে আঘাত করার কোনো সাহস পাবে না। আমার 2টা যুবক ছেলে আছে, তুমি যখন আল্লাহর ঘর তাওয়াফ করবে আমার 2টা ছেলে সশস্ত্র অবস্থায় তোমাকে পাহারা দিবে। আল্লাহু আকবার। একজন বিধর্মী, কত আস্থাশীল মানুষ, আল্লাহ নবী তাওয়াফ করা শুরু করলেন। মুতঈম ইবনে আদি এক পাশে দাঁড়িয়ে মজা দেখছে, আর মুতঈমের 2 ছেলে সশস্ত্র তলোয়ার সশস্ত্র অস্ত্র নিয়ে আল্লাহ নবীর চারপাশে পাহারা দিচ্ছে। মক্কার লোকদের তো চোখ কপালে উঠে গিয়েছে, তারা তো অবাক। কিন্তু পাশে দাঁড়ানো মুতঈম জিজ্ঞেস করছে, মুতঈম তুমি কি কালেমা পড়েছ? মুতঈম বললেন না। এবার মক্কার লোকেরা জিজ্ঞেস করছে, মুতঈম তাহলে কি তুমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছ? এবার মুতঈম বললেন, হ্যাঁ আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি। সাপ যেভাবে গর্তে ঢুকে যায়, মুতঈম যখন বললেন আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি, এভাবে তারা সেখান থেকে চলে গিয়েছে। বদরের যুদ্ধে 70 জন কাফের মুসলমানদের হাতে নিহত হয়েছিল, 70 জন বিধর্মী মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। 70 জন বন্দী হওয়ার পরে আল্লাহর নবী সেদিন বলেছিলেন বদরের দিনে, আজ যদি মুতঈম ইবনে আদি জীবিত থাকতো, মুতঈম ইবনে আদি যদি 70 জনের ব্যাপারে আমার কাছে সুপারিশ করত, আমি মুতঈম ইবনে আদির সম্মানার্থে 70 জনকে আজাদ করে দিতাম। যেদিন আমার কেউ ছিল না, যেদিন আমাকে মক্কায় আশ্রয় দেওয়ার সাহস কেউ করে নাই, যেদিন আমি মক্কা ঢোকার কোনো সুযোগ পাচ্ছিলাম না, ওই দিন সাহস করে মুতঈম ইবনে আদি আমার দায়িত্ব নিয়ে আমাকে আমার জন্মভূমিতে ঢুকতে দিয়েছিল। আর যদি সে মুতঈম ইবনে আদি জীবিত থাকতো আর এদের ব্যাপারে সুপারিশ করত, আমি মুতঈমের কথাকে অবমূল্যায়ন করতাম না, বরং সব বন্দীকে ছেড়ে দিতাম। আমার ভাই, এখন মক্কার 13 বছরের আর আছে কয় বছর? 3 বছর। এই 3 বছর হলো রাসূলের জীবনের টার্নিং পয়েন্ট। এই 3 বছর পরে রাসূল মদিনায় যাবেন। আর একটু কি সামনে যাবেন? সময় কি আরো কয়েক মিনিট দিবেন ইনশাআল্লাহ? আমার ভাইয়ারা, এখন রাসূলের বয়স 51। কত বছর? এই 3 বছর 51, 52 এবং 53, এই 3 বছর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য মদিনার ময়দান উর্বর করবেন। আল্লাহু আকবার। 3 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মদিনায় যাবেন। এই 3 বছর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য মদিনার স্টেজ বানাবেন। আল্লাহু আকবার। প্রথম বছর মদিনা থেকে অসংখ্য লোক এসেছে মক্কায় হজ করার জন্য, প্রতি বছরই তারা আসে। কিন্তু এই প্রথম বছর 6 জন মদিনার লোক আল্লাহর নবীর সাথে রাতের আধারে আকাবা নামক একটা জায়গায় আল্লাহর নবীর সাথে দেখা করে নবীর হাতে শপথ নিয়েছে। কয়জন? রাসূলের বয়স তখন কত? এটাকে ইসলামের ইতিহাসে আকাবার প্রথম শপথ বলে। সদস্য কয়জন? এবার রাসূলের বয়স 52। এই বছর হজের মৌসুমে মদিনা থেকে অসংখ্য লোক মক্কা এসেছে। এবার মদিনা থেকে মক্কা যারা হজ করতে এসেছে তাদের মধ্য থেকে এবার 12 জন। কয়জন?
ঠিক একই জায়গায় ওই আকাবা নামক জায়গায় রাতের অন্ধকারে আল্লাহর নবীর সাথে দেখা করে নবীর সাথে হাত দিয়ে শপথ করেছে। সুবহানাল্লাহ। একে বলা হয় আকাবার দ্বিতীয় শপথ। প্রথম বছর কয়জন, দ্বিতীয় বছর কয়জন? দ্বিতীয় বছর এই 12 জনের সাথে আল্লাহ নবী একজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, তার নাম মুসআব। নাম কি? মুসআবকে পাঠিয়ে দিলেন। যেহেতু 1 বছর পরে আল্লাহ নবী মদিনা যাবেন, মুসআবকে পাঠিয়ে দিলেন। যারা নতুন করে মুসলমান হয়েছে ওদেরকে ইসলাম শিখাবা আর অন্যদেরকে ইসলামের দাওয়াত দিবা। আল্লাহু আকবার। এই 52তম বছরে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন। 1 বছর পরে রাসূল কোথায় যাবেন? মদিনায় গেলে রাসূল কি মদিনার জনগণ না রাষ্ট্রপ্রধান? রাষ্ট্র চালাবার জন্য কিছু নিয়ম কানুন লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে 52তম বছরে হিজরতের 1 বছর আগে মেরাজে নিলেন। সূরা ইসরা উপহার দিলেন। রাষ্ট্র পরিচালনার জন্য 14 দফা সম্বলিত সূরা বনী ইসরাইল, সূরা ইসরা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উপহার দিলেন, যে সূরা ইসরার ভিতরে রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক 14টা দফা আছে। আল্লাহু আকবার। এবার সর্বশেষ বছর, কয়েকদিন পরে রাসূল কোথায় যাবেন? এবার আবার হজের মৌসুমে মক্কা থেকে মদিনা থেকে অসংখ্য লোক মক্কা এসেছে। এবার আগন্তুক লোকদের মধ্যে 72 জন ওই একই জায়গায়, জায়গার নাম কি ভুলে গেছেন? জায়গার নাম কি? এই একই জায়গায় রাতের গভীর অন্ধকারে 72 জন আল্লাহ নবীর সাথে দেখা করেছেন, আল্লাহ নবীর হাতে শপথ নিয়েছেন। এই 72 জনের ভিতরে 2 জন মহিলাও ছিল। তাহলে আকাবার প্রথম শপথে কয়জন? দ্বিতীয় শপথে কয়জন? তৃতীয় শপথে কয়জন? 72 জন। আমার ভাইরা, ওনারা আল্লাহ নবীকে মদিনা যাওয়ার দাওয়াত দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত কবুল করলেন। এখানে অনেক ঘটনা, ফেলে যেতে মন চায় না। বলি, রাসূল যখন আকাবার তৃতীয় শপথে রাতের আধারে ওখানে দেখা করতে গেলেন, রাসূল তখন একা। রাসূলের সাথে রাসূলের চাচা আব্বাসও গেলেন। তখন কিন্তু আব্বাস কালিমা পড়ে নাই। আল্লাহর নবী রাতের আধারে ওই 72 জনকে লক্ষ্য করে বললেন, শোনো, এখানে অনেক রাত হয়েছে, তোমরা যেখানে এসেছো, আমরা যেখানে আছি, এটা কিন্তু গোয়েন্দাদের নজরে, সুতরাং লম্বা বক্তৃতা দেওয়া যাবে না, যে যা বলবা অল্প সময়ে বলো। সর্বপ্রথম ফ্লোর নিলেন হযরত আব্বাস। তখন কি মুসলমান হয়েছে? আব্বাস বললেন, শোনো, আমি আগে একটু কথা বলি। মদিনার লোকদেরকে বললেন, শোনো, মুহাম্মদ এখানে জুলুম নির্যাতনের যাই শিকার হয়, তবু তার এখানে কিছু বংশের লোক আছে, আপনজন। মদিনা তো তার কেউ নাই। তোমরা যদি মুহাম্মদের সাথে বিশ্বাসঘাতকতা করো, সে যাবে কোথায়? এই জন্য আমার পরামর্শ হলো, আমার ভাতিজা মুহাম্মদকে যদি জীবনের নিরাপত্তা দিতে শপথ নিতে না পারো, মুহাম্মদকে নেওয়ার প্রয়োজন নাই। আমরা যতটুকু পারি আমরাই তার আপনজন, আমরা তাকে আশ্রয় দিব। হযরত আব্বাস যখন এই কথা বললেন, মদিনার 72 জন যে ছিল তারা সমস্যার একটা জ্বালাময়ী ভাষণ দিয়েছিল। আকাবার এই শপথের প্রাক্কালে গভীর রজনীতে তারা শপথ করে বলেছিল, আব্বাস আমাদেরকে এখনো চিনো নাই, আব্বাস আমাদেরকে এখনো চিনো নাই। আমরা আমাদের জীবন চলে গেল, তোমার ভাতিজার গায়ের উপর আঘাত আসতে দিব না। যতদিন পর্যন্ত আমাদের দেহে জীবন আছে, মুহাম্মদের গায়ে কেউ আঘাত করতে পারবে না। আমার ভাইয়ারা, কাউকে হুঁশিয়ার করার দরকার নেই, আল্লাহ সকলকে হেদায়েত দেখ বলি। আমার ভাইয়ারা, রাসূল সিদ্ধান্ত নিলেন মদিনা যাবেন। আছেন আপনার মাঠে? আসুন আমরা একটু রাসূলের সাথে সাথে কল্পনায় যাব ইনশাআল্লাহ। ঠিক আছে কথা? আমরা যদি মদিনায় যাই রাসূলের সাথে সাথে, ভালো হবে না? রাসূল সাহাবায়ে কেরামকে আগে ইঙ্গিত দিয়েছেন, তোমরা আগে কই যাওগা, যেহেতু আমি একটু পরে।
আল্লাহর নবীর ইঙ্গিত পেয়ে ইশারা পেয়ে সাহাবায়ে কেরাম সব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। যেতে যেতে এখন মক্কা একদম খালি। আল্লাহু আকবার। সব সাহাবায়ে কেরাম যারা গেলেন রাতের আধারে গেলেন, গোপনে গেলেন। একমাত্র সাহাবী হযরত ওমর রাতের আধারে হিজরত করেন নাই, দিনের আলোতে হিজরত করেছেন। খোলা তলোয়ার নিয়ে বেরিয়ে গেলেন, মক্কার জনগণকে ঘোষণা করলেন, এলান করলেন, ও মক্কার লোকেরা, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি আমার জন্মভূমি ছেড়ে মদিনায় হিজরত করতে রওনা হয়েছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সে যেন আমার সামনে এসে হাজির হয়, এমন এলান দিনের বেলায় প্রকাশ্য দিয়েছিলেন। আল্লাহর কসম করি বলি, মক্কার এত সাহসী মানুষের একজনের সামনে আসার সাহস পায় নাই। চলে গেলেন ওমর মদিনায়। এখন মক্কা ছেড়ে যেতে যেতে মদিনা একদম, কথা বলে না কেন, মদিনা এখন আর মুসলমান হাতে গোনা কয়েকজন আছে। কে কে আছে? হযরত হামজা। কে কে আছেন? হযরত আলী, হযরত আবু বকর আর রাসূল। এই হাতে গোনা কয়েকজন রয়ে গেলেন। আর সব রয়ে গেলেন হযরত হামজা, রয়ে গেলেন হযরত আবু বকর, রয়ে গেলেন হযরত আলী, আল্লাহর নবী আর কয়েকজন রয়ে গেলেন। অবশ্য হযরত আবু বকর যখন সাহাবায়ে কেরাম সব মক্কা ছাড়ছেন, তখনই হযরত আবু বকর অনুমতি চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো চলে যাচ্ছে, আমিও যাই। রাসূল বললেন, না, তুমি যদি চলে যাও তাহলে আমার সাথী হবে কে? তুমি যদি চলে যাও তাহলে কে আমাকে হিজরতের রাতে পাহারা দিবে? কে আমার সঙ্গে থাকবে? তুমি আমার হিজরতের সাথী হবা। আল্লাহর নবী যেদিন বলেছিলেন, আবু বকর তুমি আমার হিজরতের সাথী হবা, সেদিন হযরত আবু বকর দুইটা ওট কিনলেন। কয়টা ওট? দুইটা ওট কিনে একজন বিধর্মীর কাছে দিলেন, পালতে দিলেন। বললেন, তুমি দুইটা ওট লালন পালন করো, যেদিন আমি ইঙ্গিত দিব সেদিন যে জায়গায় বলবো সে জায়গায় ওট দুইটা নিয়ে উপস্থিত হবা। সুবহানাল্লাহ। কয়টা ওট কিনলেন? কার কাছে দিলেন? বিধর্মীর কাছে। এই বিধর্মীর দুইটা গুণ ছিল। প্রথম গুণ হলো, যদিও সে বিধর্মী ছিল কিন্তু আল্লাহ, রাসূল এবং আবু বকরের প্রচন্ড বিশ্বস্ত ছিল। দ্বিতীয় যে গুণটা ছিল সেটা হলো, সে মদিনার 400 কিলোমিটার উপরের রাস্তা ভালো চিনে। মদিনার রাস্তা, নির্ধারিত রাত এসে গেল, আল্লাহ নবীকে ওরা হত্যা করবে। দারুন নাদওয়ার গোপন বৈঠক ওরা সিদ্ধান্ত নিয়েছে, ওরা সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ নবীকে ওরা হত্যা করবে। ঘোষণা করেছে যে আল্লাহ নবীকে হত্যা করতে পারবে 100 লাল নোট উপহার দেওয়া হবে। সব গোত্র থেকে যুবকদেরকে রিক্রুট করা হলো। সবাই চলে আসলো মুহাম্মদের ঘরের চারপাশে। বহুবার জীবনে শুনেছেন, আল্লাহ নবী আলীকে বললেন, আলী, এই হলো আমানত, যারা আমাকে হত্যা করতে এসেছে ওদের টাকাই গুলো, যারা আমাকে হত্যা করার পরিকল্পনা করেছে, আইন করেছে, ওদের টাকা। আমি ওদের টাকাগুলো, এই আমানতগুলো তোমার কাছে বুঝিয়ে দিলাম। আমি চলে যাচ্ছি, এই টাকাগুলো আমি চলে যাওয়ার পর ওদের হাতে বুঝিয়ে দিবে। হযরত আলী ঘুমিয়েছিলেন। রাসূল এক মুষ্টি বালু নিলেন, চারপাশে সশস্ত্র অবস্থায় কাফেররা দাঁড়ানো। এমন অবস্থা যদি আমার আপনার হয়, হার্ট ফেল করেই তো মরার কথা। আল্লাহ নবী এক মুষ্টি বালু নিলেন। ইন্না জাআলনা ফি আনাকিহিম মাগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। দম করলেন, বালুগুলো ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। নবী হে, বালুগুলো শুধু আপনি ছেড়ে দিয়েছিলেন, আপনার ঘরের চারপাশে কাফেরদের চোখে চোখে আমার কুদরত বালুগুলো পৌঁছে দিয়েছিল। আল্লাহ নবী এক ফাঁকে বেরিয়ে গেলেন, ওরা টেরো পেল না। সব ক্ষমতা কার? আরো জোরে বলেন, সব ক্ষমতা কার? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর সব বিধর্মীরা ষড়যন্ত্র করে, আল্লাহ চমৎকার ভাবে সে ষড়যন্ত্রের জবাব দেয়। সে আল্লাহ আছে না নাই? রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মদকে হত্যা করবে, যাদেরকে পাঠালো ওই রাষ্ট্রের সবচেয়ে চৌকস সেনাবাহিনীকে পাঠালো। ওদের ফাঁকে আল্লাহ নবী চলে গেলেন, ওরা টেরও পেল না। আল্লাহু আকবার। সে আল্লাহ আগের মতো এখনো আছে না নাই? রাসূল চলে গেলেন আবু বকরের ঘরে, টাকা দিলেন, বেরিয়ে আসলেন। মদিনা হলো মক্কা থেকে উত্তর দিকে, রাসূল গেলেন উল্টা দিকে। কোন দিকে? রাসূল গেলেন দক্ষিণ দিকে। বুদ্ধি আছে না নাই? রাসূল চিন্তা করেছেন ওরা তো 100 উটের আশায় আমার পিছনে ঘুরবে, প্রথমে তো ঘুরবে ভাও পথে। রাসূল উল্টা পথে গেলেন, সূর পাহাড়ের গুহায় 3 দিন 3 রাত আল্লাহ নবী সেখানে কাটালেন। সঙ্গে আবু বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান ইবনে আবু বকর সারাদিন মক্কার বাজারে ঘুরে ঘুরে গোয়েন্দাগিরি করেন, ওদের তৎপরতা সম্পর্কে জানেন। সন্ধ্যা হলে পরে বকরি দহন করে, গরম তাজা দুধ দহন করে, আসমা বিনতে আবু বকর রান্না করা খাবার নিয়ে গভীর রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিজ পিতা আবু বকরের কাছে নিয়ে যায়। এভাবে 1 দিন 2 দিন 3 দিন কাটলো। আজ রাতে রাসূল রওনা হবেন। আল্লাহু আকবার বলবেন। ওই যে বিধর্মীর কাছে হযরত আবু বকর 2টা উট পালতে দিয়েছিলেন, মনে আছে? হযরত আবু বকর সংবাদ পাঠালেন, উট নিয়ে আসো। ওই বিধর্মী উট নিয়ে উপস্থিত, অথচ ঈমান আনে না। কিন্তু কি আস্থাশীল, কি আস্থা! নির্ধারিত সময় উট নিয়ে উপস্থিত। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা কয়েকদিন খাওয়া যায় এরকম রান্না বান্না করে রাতের অন্ধকারে মহিলা মানুষ রাতের অন্ধকারে সূর পর্বতে নিয়ে আসলেন। হিজরতের সফরে আবু বকরের পরিবারের যে অবদান, সারা পৃথিবীর ইমানদারেরা সে ঋণ কোনোদিন শোধ করতে পারবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের যে অবদান কোনোদিন শোধ করতে পারবে না। যে পোটলাটা এনেছিলেন বাঁধার মতো কোনো রশি ছিল না। পরনে যে পায়জামাটা ছিল, পায়জামার যেটা কোর, আরবিতে যাকে বলে নেতাক, ওই নেতাকটা ছিঁড়ে রশি দিয়ে বেঁধে দিয়েছিলেন। আল্লাহু আকবার। একটা উটে উঠলেন আল্লাহর নবী। উট কয়টা? আরেকটা উটে উঠলেন হযরত আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওই দীর্ঘ সফরে খেদমতের জন্য একজন গোলাম নিয়ে গিয়েছিলেন। ওই গোলাম আবু বকরের পিছনে। আল্লাহু আকবার বলবেন। আর যে বিধর্মী রাস্তাও চিনে, এই কয়েকদিন উট লালন পালন করেছে, রাসূলের উট লাগাম ধরে ধরে সামনে হাঁটছে। আল্লাহু আকবার। সাগরের উপকূলীয় পথ ধরে হাঁটলেন মদিনার দিকে। এই পথে হযরত আবু বকর বাণিজ্যিক কারণে জীবনে বহুবার যাতায়াত করেছেন। এই পাশের আশেপাশের লোকেরা আবু বকরকে চেহারা দেখলে চিনে, কিন্তু আল্লাহ নবী পথ দিয়ে আর কোনোদিন হাঁটেন নাই। আশেপাশের লোকেরা রাসূলকে চিনে না। লোকেরা জিজ্ঞেস করে আবু বকরকে, আবু বকর উনি কে? আল্লাহু আকবার বলবেন। রাসূল কোথায়? সামনে। আবু বকর। লোকেরা কাকে জিজ্ঞেস করে? কেন? চিনে আবু বকরকে, রাসূলকে। লোকেরা জিজ্ঞেস করছে আবু বকর উনি কে? কি এক কঠিন প্রশ্ন! আবু বকর যদি জবাব দেন ইনি নবী, তাহলেই তো শেষ। যদি জবাব না দিয়ে একটু চুপ থাকে, তাও তো শেষ। কথা কয় না? চুপ থাকলেই তো সন্দেহ। কি চমৎকার জবাব দিয়েছিলেন আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের প্রশ্নের জবাবে বলেছিলেন, হুয়া ইয়াহদিনি হুয়া ইয়াহদিনি হুয়া ইয়াহদিনি। ও মক্কার লোকেরা শুনে রাখো, ও প্রশ্নকারীরা শুনে রাখো, জিজ্ঞেস করছো সামনের উনি কে? তিনি হলেন আমার পথ প্রদর্শক, তিনি আমাকে রাস্তা দেখায়। আল্লাহু আকবার বলবেন না? আবু বকর বুঝাতে চেয়েছেন, আমি জান্নাতের পথ চিনতাম না, আমি কোনোদিন সিরাতে মুস্তাকিমের সন্ধান পেতাম না, তিনি আমাকে জান্নাতের পথ দেখায়, তিনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখায়। আর ওরা বুঝেছে আবু বকর মনে হয় পথ চিনে না, দুনিয়ার পথ দেখায়। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, আমার চলছেন দুজন মদিনার দিকে। সোরাকা নামক একজন সংবাদ পেয়েছে এই পথ ধরে আল্লাহ নবী হাঁটছেন, অনেকে জেনে ফেলেছে। এটা তো আর একদিনের সফর না, অনেক দিন লেগেছে।
সুরাকা নিশ্চিত এই পথে মুহাম্মদ চলছেন। অন্য লোকেরা সুরাকাকে জিজ্ঞেস করে, সুরাকা শুনেছি এই পথ ধরে মুহাম্মদ এবং আবু বকর যাচ্ছে। সুরাকা নিশ্চিত হওয়ার পরও তাদেরকে বলছেন, না না, এরকম কিছু জানি না। তার কারণ হলো সুরাকা যদি বলে 100 উটের ভাগ ওদেরকেও দেওয়া লাগবে, এই জন্য সুরাকা ওদেরকে না জানিয়ে একটা দ্রুতগামী ঘোড়াতে উঠে আল্লাহ নবীকে হত্যা করার জন্য পিছনে পিছনে ছুটছে। আল্লাহ নবীর একদম কাছে চলে গিয়েছে, আর দিয়ে কদম কেলে আল্লাহ নবীকে হত্যা করা যায়। এমন সময় আল্লাহর কুদরত, নবীর মুজিজা, সুরাকা যে ঘোড়াতে উঠে নবীকে হত্যা করার জন্য গিয়েছে, ওই ঘোড়ার সামনের 2টা পা বালুতে ডুবে গিয়েছে। আল্লাহু আকবার। সুরাকা কোন রকম ঘোড়াটাকে আবার উঠালো। আল্লাহ নবী তো অনেক দূর চলে গেলেন, আবার দ্রুত বেগে 100 লাল ওট পাওয়ার আশায় পাগলের মতো হয়ে গেল। একটু গেলে আঘাত করা যায়, এবার আবার 2টা পাও সামনে ডুবে গেল। তাও কি আল্লাহু আকবার বলবেন? এবার সর্বশেষ এত প্রচন্ড বেগে পাগল পারা হয়ে জীবন বাজি রেখে ছুটছে, আঘাত করলেই তো নবী শেষ, 100 লাল ওট পাওয়া যাবে। ওই সময় 100 লাল ওট মানে বর্তমানে 100 বিমান। আমার ভাইয়েরা, এবার ঘটনা দেখা গেল, এবার শুধু সামনের 2 পাও নয়, সুরাকার আরোহিত ওই উটের ওই ঘোড়ার 4 পাও মাটিতে ডুবে গিয়েছে। এখন রাসূলকে হত্যা করা তো দূরের কথা, ঘোড়াকেই তো বাঁচাতে পারে না। সুরাকা নিশ্চিত হয়ে গেল মুহাম্মদকে আর হত্যা করতে পারবো না। আল্লাহ নবীর কাছে নিজেকে সুপর্দ করলো, ধন্না দিল। আল্লাহ নবী বললেন, সুরাকা আমি তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ নবী সেদিন ইচ্ছে করলে সুরাকা যখন আত্মসমর্পণ করেছে মেরেও ফেলতে পারতেন। আল্লাহ নবী বললেন, সুরাকা আমি তোমাকে ছেড়ে দিলাম, আমি তোমাকে ছেড়ে দিলাম, তবে তোমাকে একটা পরামর্শ, তুমি চলে যাও, আমরা যে পথ ধরে হাঁটছি তুমি কাউকে বইলো না। সুরাকা কথা দিলে, ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম আমি কাউকে বলবো না। সুরাকা বুঝতে পেরেছে যে মক্কার জালেমেরা আল্লাহর নবীকে মক্কার জন্মভূমি ছাড়তে বাধ্য করেছে, আল্লাহর নবী কিছুদিনের ভিতরে আবার মক্কায় প্রবেশ করবেন। সুরাকা নিশ্চিত হয়ে ভয় পেয়ে গেল, আল্লাহর নবী যদি আবার মক্কায় ঢুকেন আমার তো দেহের উপরে কল্লা থাকবে না। এই জন্য সুরাকা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা দরখাস্ত, আপনি আমার জন্য একটা নিরাপত্তা নামা লিখে দেন। আল্লাহু আকবার। আবু বকরের পিছনে যে গোলাম তিনি লেখাপড়া জানতেন, রাসূল বললেন, যাও সুরাকার নামে একটা আমার পক্ষ থেকে নিরাপত্তা নামা লিখে দাও। যিনি হত্যা করতে রওনা হয়েছেন বারবার ক্ষমা করার উদাহরণ যিনি দিতে পারেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও যারা নবীর উম্মত বলে দাবি করো, শত্রুকে ক্ষমা করে দাও, শত্রুকে ক্ষমা করে দাও, শত্রুকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার জীবনের অসংখ্য পাপ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। রাসূল মদিনায় ঢুকলেন। মদিনায় যাওয়ার আগের একটা উপশহর নাম হলো কুবা। নাম কি? রাসূল আগে কুবায় ঢুকলেন, 10 দিন কুবায় ছিলেন। কয়দিন? এদিকে মদিনার নারী পুরুষ শিশু বৃদ্ধ বনিতা প্রতিদিন সকাল বেলায় মক্কা এবং মদিনার সংযোগ পথে এসে বসে থাকে। সূর্যের আলো নিজের শরীরের জন্য যখন কষ্টকর না হতো ততক্ষণ পর্যন্ত বসে থাকে। প্রতিদিন এভাবে আল্লাহর নবীকে অভ্যর্থনা জানার জন্য সময় দেয়, কিন্তু আল্লাহর নবী তখনও যাচ্ছেন না। কাটালেন 10 দিন কুবায়। আজ 10 দিন পরে নবী রওনা হলেন মদিনায়। আল্লাহু আকবার। প্রতিদিন যারা আসে আল্লাহ নবীর জন্য রাসূল মদিনায় ঢুকলেন, আনন্দের বন্যা বয়ে গেল। মিছিল শুরু হলো, তলাল বাদরু আলাইনা, মিছিল শুরু হয়ে গেল, আনন্দের হিল্লোল বয়ে গেল। সব সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মেহমান করার জন্য হুমড়ি খেয়ে বললেন, সবাই নিমন্ত্রণ জানাচ্ছেন। আল্লাহর নবী সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আমি যে উটের উপর আরোহিত অবস্থায় মদিনায় ঢুকলাম, এই উটটা যে জায়গা গিয়ে বসবে ওই জায়গায় আমি নামবো। বর্তমানে মসজিদে নববীর মেহরাব যে জায়গায়, যারা মসজিদে নববীতে গিয়েছেন, আল্লাহর নবীর উটটা ঠিক সেই জায়গা গিয়ে থেমে গিয়েছিল।
নবী জায়গা থেকে নামলেন। সাহাবায়ে কেরাম এখন রাসূল তো মেহমান হওয়া লাগবে, রাসূলের তো ঘর বাড়ি নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মেহমান হওয়ার জন্য অভ্যর্থনা জানালেন, আমন্ত্রণ জানালেন, নিমন্ত্রণ জানালেন। আল্লাহর নবী সিদ্ধান্ত জানিয়ে দিলেন, এই জায়গা থেকে যার ঘর সবচেয়ে কাছে আমি তার ঘরে যাব। সর্বশেষ অনুসন্ধান করে দেখা গেল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুশকিসমত তার ঘরটাই সবচেয়ে কাছে। মদিনা যাওয়ার পর আল্লাহর নবী সর্বপ্রথম যে সাহাবীর ঘরে মেহমান হলেন তিনি হলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী এখন কোথায়? আরো জোরে বলেন কোথায়? রাসূল মদিনা যাওয়ার পর 4টা কাজ করেছেন। কয়টা কাজ? প্রথম কাজ করলেন, যে জায়গা এখন মসজিদে নববী, এই জায়গাটা ছিল দুই ভাইয়ের, দুই ভাই ছিল এতিম। কি ছিল? এই জায়গাটা ছিল খেজুর বাগান। আল্লাহর নবী বললেন, আমি এই জায়গায় একটা মসজিদ বানাতে চাই। তথ্য নিয়ে জানা গেল এই জমির মালিক হলো দুই ভাই, তারা দুইজন এতিম। রাসূলের মনের ইচ্ছা যখন দুই ভাই জানলেন, তারা মসজিদের জন্য জমিনটা দান করে দিতে চাইলেন। কিন্তু রাসূল বললেন, না, আমি তোমাদের কাছ থেকে এটা কিনে নিতে চাই। হয়তো এতিম হওয়ার কারণে রাসূল দান গ্রহণ করেন নাই। আল্লাহ নবী জায়গাটা কিনে নিলেন। কিনার পরে খেজুর গাছগুলো কেটে ফেলা হলো। মসজিদ বানাবার জন্য তো ময়দান পরিষ্কার করা দরকার। যে খেজুর গাছগুলো এই জায়গায় ছিল, ওই খেজুর গাছগুলো কাটার পরে ওই খেজুর গাছের গোড়া দিয়ে, কাণ্ড দিয়ে মসজিদ নববীর ফিলার বানানো হলো। আল্লাহু আকবার! ওই খেজুর গাছগুলো ঢাল দিয়া মসজিদের ছাদ এবং বেড়া বানানো হলো। কিন্তু বৃষ্টির সময় পানি পড়ে, সেজদা দিলে কপালে লাগে। সাহাবায়ে কেরাম পাথর কুচি সংগ্রহ করে করে ফ্লোরে বিছায়া দিলেন, যাতে করে ফ্লোরে কাদা কর্দমাক্ত না হয়। আমার ভাইয়ারা, গরমকালে প্রচন্ড গরম পড়ে, সাহাবায়ে কেরাম মাটিকে মিক্স করে, কাদা মাটি ওই ছাদের মাঝে যে আপনার ফাঁক রয়েছে এগুলো লেপে দিলেন, দেয়ালে যে ফাঁক আছে এগুলো লেপে দিলেন। রাসূল প্রথম যে কাজটা করেছেন সেটা হলো মসজিদ বানালেন। এই মসজিদটা আল্লাহকে সিজদা দেওয়ার শ্রেষ্ঠ জায়গা। এটা রাষ্ট্রের সংসদ ভবন, এটা রাষ্ট্র পরিচালনার সচিবালয়। আল্লাহু আকবার! দ্বিতীয় যে কাজটা রাসূল করলেন সেটা হলো মুহাজির এবং আনসারদের মাঝে পরস্পর দূরত্ব তৈরি করে রাসূল পরস্পরের মাঝে মহাব্বত, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব জুড়াইয়া দিলেন। আল্লাহু আকবার! 3 নম্বর যে কাজটা করলেন, রাসূল মদিনা যাওয়ার পর দেখেন মদিনার চারপাশে শুধু ইহুদিদের বাড়ি, বনু নজির, বনু কাইনুকা, বনু কুরাইজা, শক্তিশালী সম্প্রদায়। রাসূল চিন্তা করলেন, এদের সাথে যদি একটা সম্পর্ক না করি, এদের আক্রমণে মদিনায় থাকা যাবে না। রাসূল এদের সাথে চুক্তি করে ফেললেন। চুক্তির মূল কথা ছিল, আমরা যদি আক্রান্ত হই তোমরা আমাদের সহযোগী হবা, তোমরা যদি কারো কাছ থেকে আক্রান্ত হও আমরা তোমাদের সহযোগী হব। এই দেশটা তোমাদেরও আমাদেরও। এই দেশের স্বাধীনতা যদি কখনো হুমকির সম্মুখীন হয়, এই দেশের স্বাধীনতা যদি কখনো আক্রান্ত হয়, তাহলে তোমরা এবং আমরা সকলে মিলে মুক্তিযুদ্ধ করে দেশের স্বাধীনতাকে রক্ষা করব। আল্লাহু আকবার! কয়টা কাজ হলো? মসজিদে নববী বানানো, মুসলমানদের পরস্পরের দূরত্ব তৈরি করে আন্তরিক বন্ধনে আবদ্ধ করা, 3 বিধর্মীদের সাথে চুক্তি করা, এটাকে বলা হয় মদিনার সনদ। এটাকে কি বলা হয়? 4 নম্বর যে কাজটা আল্লাহ নবী করেছেন সে কাজটা হলো মদিনার রাসূল বুঝতে পেরেছেন ওরা আমাকে মক্কায় থাকতে দেয় নাই, মদিনার শান্তিতে থাকতে দিবে না, যুদ্ধ হবে। এই জন্য রাসূল রাষ্ট্রীয়ভাবে একটা সেনাবাহিনী গঠন করে ফেললেন। আল্লাহু আকবার! আরো জোরে বলুন আল্লাহু আকবার! এখনো যদি পৃথিবীর কোন দেশ এই 4টা কাজ করে, সমাজটা যদি মসজিদ ভিত্তিক হয়ে যায়, মসজিদ যদি সমাজের সকল কিছুর ফয়সালার কেন্দ্র হয়ে যায়, মুসলমান যে যে দলই করুক, যে পীরের মুরিদ হোক, যদি ঝগড়াঝাটি বন্ধ করে, হিংসা বিদ্বেষ বন্ধ করে, দলাদলি মারামারি হানাহানি বন্ধ করে, সব মুসলমান যদি এক ভাই ভাই হয়ে যায়, 3 নম্বর ওই দেশের বিধর্মীদের সাথে যদি একটা শান্তি চুক্তি হয়ে যায়, 4 নম্বর ইমানদার শক্তিশালী সেনাবাহিনী যদি গঠন হয়ে যায়, ওই দেশে জান্নাতি আবহাওয়া বিরাজ করবে। কথা বলেন ঠিক নয় কি? রাসূল এখন মদিনায়। আমার ভাইয়েরা, মদিনা ছিলেন রাসূল 10 বছর। কয় বছর? 10 বছর রাসূল 27টা যুদ্ধে সেনাপতি ছিলেন। এই 10 বছরে 80টার উপরে যুদ্ধ হয়েছে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ নবী সর্বশেষ বিদায় হজ করলেন 10ম নবুয়ত বৎসরে।
মাদানী জীবনের 10ম বৎসরে, হিজরতের 10ম বৎসরে আল্লাহ নবীর সাথে এবার 1.25 লক্ষ সাহাবী, কত লাখ, কথা বলেন না, কত লাখ। আল্লাহ নবী বিদায় হজ আরাফার ময়দানে এক জ্বালাময় ভাষণ দিয়েছিলেন, ঐতিহাসিক বিদায় হজের ভাষণ। এই ঐতিহাসিক বিদায় হজের ভাষণের পরে আল্লাহ নবী আর পৃথিবীতে 80 থেকে 81 দিন জীবিত ছিলেন। আমার ভাইয়েরা, রবিউল আউয়াল মাসের 1 তারিখ আল্লাহ নবী অসুস্থ হয়ে গেলেন। কয় তারিখ? মারাত্মক অসুস্থ, কখনো হুঁশ কখনো বেহুশ। কয়েকটা দিন তো এমন গেল, এমন প্রচন্ড জ্বর, জামাতে নামাজে যেতে পারছেন না। আবু বকর সিদ্দিক ইমাম বানানো হলো। একটা দিন হঠাৎ আল্লাহ নবী কিছুটা সুস্থ হয়ে গেলেন। আমার ভাইয়ারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মনে করেছেন আল্লাহ নবী সুস্থ হয়ে গিয়েছেন, এখন আর আমার ইমামতির প্রয়োজন নাই। আল্লাহ নবীর কাছ থেকে আবু বকর বিদায় নিয়ে আবু বকরের দ্বিতীয় স্ত্রী মদিনা থেকে যার বাড়ি একটু দূরে ছিল সেখানে দেখা করতে গেলেন। কিন্তু আল্লাহ নবী আবু বকর যখন মদিনা থেকে একটু দূরে গেলেন দ্বিতীয় স্ত্রীর বাড়িতে, ওই রাতে আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী প্রচন্ড অসুস্থ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আল্লাহ নবী শোয়া, কথা বলতে পারছেন না, কথা বলতে পারছেন না। পাশে একটা পানির পাত্র, মাঝে মাঝে আল্লাহ নবী ওখানে হাত দিয়া ওখান থেকে পানি নিয়ে আল্লাহ নবী চেহারা মাসে করে। এমন প্রচন্ড জ্বর, কথা আসছে না জবান দিয়ে, এমন প্রচন্ড দুর্বল। আল্লাহ নবী তখন হযরত আয়েশা সিদ্দিকার কোলে শোয়া। এমন সময় হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাতে ঢুকলেন। হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার ভাই, আবু বকরের ছেলে, বোনের ঘরে তো ঢুকতেই পারে। ওই সময় তার হাতে একটা মেসওয়াক ছিল। কি ছিল? মেসওয়াক করতে করতে হযরত আব্দুর রহমান ঘরে ঢুকলেন। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরের হাতের মেসওয়াকের দিকে আল্লাহর নবী এক নজরে দীর্ঘ সময় তাকিয়ে ছিলেন, কিন্তু কথা বলতে পারছেন না। আমার বুঝার বাকি নাই, আল্লাহর নবী এখন এই মেসওয়াকটা পেলে খুব খুশি হবে। রাসূলের প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, বড় মাপের মুহাদ্দিসা হযরত আয়েশা 2200 উপরে হাদিস রওয়ায়াত করেছে। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মনে যখন ধরা পড়লো আল্লাহ নবী দীর্ঘ সময় অনেক আবেগের সাথে মেসওয়াকের দিকে তাকিয়ে আছেন, আমি মেসওয়াকটা আমার ভাইয়ের হাত থেকে নিলাম। আল্লাহু আকবার বল। মেসওয়াকের কয় মাথা মানুষ ব্যবহার করে? আরেক মাথা খালি আছে না? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে মাথাটা ব্যবহার হয় নাই, ওই মাথাটা নিজে চিবিয়ে ব্যবহার উপযোগী করে আল্লাহ নবীর হাতে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী মেসওয়াক পেয়ে এত খুশি, এত খুশি, এত খুশি হলেন, নিজ হাতে মেসওয়াক করলেন। মেসওয়াকের ধরন দেখে বোঝা যায় রাসূলের কোনো অসুস্থতাই নাই। আল্লাহ নবী এই অবস্থায় আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূলের দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে সর্বশেষ আমল যেটা ছিল সেটা হলো মেসওয়াক, মেসওয়াক, মেসওয়াক। এদিকে আল্লাহ নবী ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কেরাম সব পেরেশান। আল্লাহ নবীর দেহ মোবারক চাদর দিয়ে ঢেকে দেওয়া যে জায়গায় ইন্তেকাল করেছেন সে জায়গায় হযরত আবু বকর এখন মদিনায় নাই। সাহাবায়ে কেরাম তো পেরেশান, হয়রান, কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। হযরত ওমর নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে ঘোষণা করেছেন, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছেন আমি তাকে হত্যা করব। অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছে পুরো মদিনায়। হযরত আবু বকর ওই বাসায় থাকাকালীন সংবাদ পেয়েছেন আল্লাহ নবী ইন্তেকাল করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত কোটের উপরে উঠলেন, হুজুরের কাছে আসলেন, ওট থেকে নামলেন, মেয়ের ঘরে, মেয়ের জামাইয়ের ঘরে রাসূলের দেহ মোবারক যে জায়গায় শোয়া সে জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। আল্লাহ নবীর দেহ মোবারকের মুখ মোবারকের উপর থেকে চাদরটা সরালেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কপালে চুমু খেলেন, দীর্ঘ সময় অনেকক্ষণ চুমু খেলেন। আর দু চোখ থেকে পানিগুলো গড়িয়ে পড়ছে আল্লাহ নবীর চেহারা মোবারকের উপরে। আবু বকর পড়ছিলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবার চাদরটা দিয়ে আল্লাহর নবীর দেহ মোবারকের মুখ মোবারক ঢেকে দিলেন।
আবু বকর সিদ্দিক এবার মসজিদ নববীতে গেলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম সকলে হয়রান, কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কেউ কাউকে সান্ত্বনা দিতে পারছে না। পুরা মদিনাটাও নিয়ন্ত্রিত হয়ে গেল, পুরা মদিনায় কেমন একটা অবস্থা হয়ে গেল। হযরত ওমর তো এমন, হাতে নাঙ্গা তলোয়ার, কেউ যদি বলে আল্লাহর নবী ইন্তেকাল করেছেন আমি তাকে হত্যাই করে ফেলবো, কে কাকে সান্ত্বনা দিবে? হযরত আবু বকর কিচ্ছু বললেন না, সোজা গিয়ে উঠলেন মেহরাবে। আল্লাহু আকবার। সোজা গিয়ে উঠলেন মসজিদ নববীর মিম্বরে। এতক্ষণ যে সাহাবায়ে কেরাম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থা ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিম্বরে উঠলেন, সব সাহাবায়ে কেরাম আবু বকরের চারপাশে চলে আসলো। হযরত আবু বকর নরম তবিয়তের মানুষ, কিন্তু সেদিন আল্লাহ নবীর 23 বছর জীবনে এমন সমস্যার কখনো সাহাবায়ে কেরাম পড়ে নাই। এমন অনিয়ন্ত্রিত অবস্থা সাহাবায়ে কেরাম পুরা জিন্দেগি তার কখনো পড়ে নাই। ওই দিন যিনি কান্ডারি ভূমিকা নিয়েছিলেন তিনি হলেন হযরত আবু বকর। আল্লাহু আকবার। হযরত আবু বকর মেহরাবে গেলেন, মিম্বরে দাঁড়ালেন। মিম্বরে দাঁড়িয়ে একটা ভাষণ দিলেন, বললেন মান ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত ওয়া মান ইয়াবুদু রাব্বাহু ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। আল্লাহু আকবার। হযরত আবু বকর বললেন, তোমরা যারা এতদিন মুহাম্মাদের ইবাদত করেছো শুনে রাখো মুহাম্মদ আর নাই। তোমরা যারা এতদিন মুহাম্মাদের ইবাদত করেছো ফাইন্না মুহাম্মাদান কাদ মাত, মুহাম্মদ ইন্তেকাল করেছেন। আর তোমরা যারা আল্লাহর গোলামি করেছো শুনে রাখো আমার আল্লাহ হাই, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহর কোনো মরণ নাই। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মজিদের একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। আল্লাহ পাক বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ তো একজন রাসূল ছাড়া আর কেউ নন। আফা ইম্মাতা, আল্লাহর নবী যদি ইন্তেকাল করে, নাও কতিলা, অথবা নিহত হন, তাহলে কি তোমরা ফিরে যাবে? তাহলে কি তোমরা ঈমান ত্যাগ করে ফেলবে? হযরত আবু বকর যখন মিম্বরে উঠে আয়াত তেলাওয়াত করলেন, হযরত ওমরের হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। আল্লাহু আকবার। হযরত ওমর বলছেন আমার মনে হলো যে আয়াত যে কোরআন শরীফে আছে আমার জানাই ছিল না। আমার কাছে মনে হয়েছে এই আয়াতটা মনে হয় এই সময়ের জন্য নাজিল হয়েছে। সব সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছেন না রাসূল আর নাই। আমার ভাইয়েরা, অনেকে তো আয়াত জানে, কিন্তু আয়াতগুলোকে সময় মতো ব্যবহার করতে কম লোকেই জানে। কথা বলে না? ওই সময় যে সাহাবায়ে কেরাম যারা ছিলেন হাজার হাজার, ওনারা কি আয়াত জানতেন না? ওনারা কি কোরআন হাফেজ ছিলেন না? কিন্তু সময় মতো এই আয়াত ব্যবহার করে পুরো একটা অনিয়ন্ত্রিত অবস্থাকে নিয়ন্ত্রণ করার যোগ্যতা আল্লাহ পাক হযরত আবু বকরকে দিয়েছে। আল্লাহ নবী সোমবার ইন্তেকাল করলেন, মঙ্গলবারও ছিলেন, বুধবারে আল্লাহ নবী দাফন হলো। সাহাবায়ে কেরাম হুজরাতে গিয়ে আলাদা আলাদা ভাবে জানাজা পড়েছিলেন। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন, তবে রেখে গেলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যারা আসবে, ও ভোলাইন বাজারে আমার উম্মতেরা শুনে রাখো, আমি চলে গিয়েছি, তবে তোমাদের জন্য দুইটা আদর্শ রেখে দিয়েছি। একটা হলো আল্লাহর কালাম, আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এই দুইটাকে যদি কোনো রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, আফ্রিকান কোন নিগ্রো মানুষ, পৃথিবীর কোন প্রান্তের কোন মানুষ যদি আঁকড়ে ধরে, লান তাদিল্লু, সে কখনো গোমরা হবে না, কখনো গোমরা হবে না, কখনো গোমরা হবে না। আমার ভাইয়েরা, আমরা কি পারবো জীবন যদি চলেও যায় কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবো? রাজি আছি? কারা রক্ত চক্ষুকে ভয় করলে চলবে না। মরা লাগবে, যেহেতু একবারই মরবো, আল্লাহর জন্য মরবো। রাজি আছে? জীবন চলে গেলেও ঈমান দেব না। রাজি আছে? কারা কারা রাজি দুহাত তুলে দেখাও। জি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন ভোলাইন বাজার একটা হাফিজিয়া মাদ্রাসার কোরআনে মজিদের হাফেজদের মাথায় পাগড়ি পরা উপলক্ষে আজকের আয়োজিত মাহফিল আমরা কিছু কথা বলেছি। তোমার নবীর জীবনটা একটু বুঝার চেষ্টা করেছি। কত কষ্ট করেছে তোমার হাবিব, পুরো জীবনে কখনো আরামে ঘুমাতে পারে নাই, একটা দিন ওরা নবীকে আরামে থাকতে দেয় নাই। ওই নবীর জীবন নিয়ে কিছু আলোচনা করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে বড় আশা করে হাত তুলেছি। আল্লাহ, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের জন্য জাহান্নাম হারাম করে দাও, আল্লাহ জান্নাতের রাস্তা সহজ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসাটা অনেক অভাবী মাদ্রাসা। আল্লাহ আমার বড্ড মায়া লেগেছে, এলাকায় এত ধনী মানুষ, এ বাজারে এত ব্যবসায়ী, আল্লাহ এই মাদ্রাসাটা এত দুরবস্থা। আল্লাহ তোমার কোরআনের প্রতি এত অবহেলা কেন? আল্লাহ এই মাদ্রাসার অভাব অনটন তুমি দূর করে দাও। আল্লাহ এই মাদ্রাসার সব ধনী মানুষ, এই এলাকার সব ধনী মানুষদেরকে মাদ্রাসার প্রতি আন্তরিক হওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসার কমিটিকে কবুল করে নাও। আল্লাহ হাফেজদেরকে যোগ্য হাফেজ হওয়ার তৌফিক দাও। আল্লাহ এলাকার মানুষদেরকে মাদ্রাসার প্রতি আন্তরিক সহযোগিতার হাত বৃদ্ধি করার তৌফিক দাও। এখানে একটা আলিম মাদ্রাসা রয়েছে, সম্ভবত কলেজও রয়েছে। আল্লাহ সব প্রতিষ্ঠানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। বাজারে ব্যবসায়ী ভাইদেরকে কবুল করে নাও, ব্যবসায় তুমি তারাক্কি দিয়ে দাও। আল্লাহ অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছে, আল্লাহ অনেক ওলামায়ে কেরাম এসেছে, বুজুর্গানে দিন এসেছে, আল্লাহ অনেক যুবক এসেছে। আল্লাহ আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ আমরা যারা বিপদে আছি, আল্লাহ আল্লাহ বিপদ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দাও। আল্লাহ আমাদের পরিবারকে দিনদার বানাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে নামাজি বানাও। আল্লাহ আমাদের সকলকে কোরআনের কর্মী বানাও। আল্লাহ আমাদের দেশটাকে আল্লাহ তুমি স্বাধীনতা সার্বভৌমত্বে হেফাজত করো। আল্লাহ স্বাধীনতার বিরুদ্ধে যত ষড়যন্ত্র নস্যাৎ করে দাও। ৭১ সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, শহীদ হিসেবে কবুল করে নাও। এখনো যে সকল বীর মুক্তিযোদ্ধা জীবিত আছে, দ্বীনের জন্য কবুল করে নাও। আমাদের দেশের সেনাবাহিনী, এদেশের বিজিবি, এদেশের র্যাব, এদেশের পুলিশ ভাইদের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ আল্লাহ এই দেশ থেকে আল্লাহ মারামারি কাটাকাটি সব দূর করে দাও। আল্লাহ শান্তি শৃঙ্খলার সাথে দেশকে চালাবার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই দেশের উপর তোমার খাস রহমত নাজিল করো। আল্লাহ ওয়াফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমি তোমার এক ছোট্ট গোলাম, এই হাজার হাজার জনতা নিয়ে, হাফেজ কোরআনদেরকে সাথে নিয়ে ফরিয়াদ করছি। আল্লাহ তোমার নিরাপত্তার চাদর দিয়ে তুমি মেহেরবানি করে তোমার গোলামকে ঢেকে দাও। আল্লাহ আল্লাহ সকল প্রকার আল্লাহ বিপদ আপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ হেফাজত করো, আল্লাহ হেফাজত করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম।